জজ সাহেবের রায় শুনে ভয় পেয়ে গেল চন্দ্র, খুশি হলো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শেষ সাক্ষী হিসেবে কমলিনী মুখার্জিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর অয়নদীপ একের পর এক প্রশ্ন করতে থাকে আর বলতে লাগলো, শুনুন, আপনাকে একটা কথা বলে রাখি, আপনার স্বামীর সাথে যে আপনার সম্পর্কটা তেমন একটা মধুর ছিল না, পরিবারের কি সবাই সেটা জানতো? কমলিনী তখন বলতে লাগলো, সবাইকে আমি কথাটা বলার প্রয়োজনটুকু মনে করিনি, তাই আমি বলিনি। আমাদের সম্পর্কটা যদি মধু থাকতো তাহলে কি আমি আদালতে আসতাম? তখনই অয়নদীপ বলতে লাগলো, আচ্ছা, আপনাদের মধ্যে শুধু কি বন্ধুত্ব ছিল না প্রেমের সম্পর্কও ছিল? কমলিনী তখন বলতে লাগলো, প্রেমের সম্পর্কও ছিল, কারণ বন্ধুত্ব মানেই তো প্রেম। এই কথাটা বলতে তখন অয়নদীপ বলতে লাগলো, আচ্ছা, তারপর আপনি একটা কথা বলুন তো, আপনার ছেলে আপনাকে এইভাবে ব্যভিচারী হিসেবে ঘোষণা দিয়েছে, তাহলে তারপরও কেন আপনি আপনার স্বামীর সাথে সংসারটা করছেন? তখন কমলিনী বলতে লাগলো, যার যা ইচ্ছে তাই বলুক, তাই বলে কি আমি ই নি নিজের ইচ্ছাটাও প্রকাশ করতে পারব না? এ কথা বলার সাথে, সাথে অয়নদীপ তখন বলতে লাগলো, "দেখতে পারছেন জজ সাহেব, আপনাকে আমি একটা কথা বলে রাখি। এই মহিলা তার স্বামীর সাথে কেন সংসারটা করতে চাইছেন না সেটা তো এবার আপনি বুঝতে পারছেন।" তখনই কমলিনী বলে উঠে, "জজ সাহেব, আমি নির্দোষ। বিশ্বাস করুন, ওই লোকটাকে না আমি ৩ টা কারণে আমি বিশ্বাস করতে পারিনি। ওই লোকটা যখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তার পরে আমি একটা চিঠি পাই। তখন থেকে আমার অবিশ্বাস শুরু হয়। তারপর যখন উনি বাড়ি ফিরে এসেছেন তার অদ্ভুত আচরণগুলি দেখে তখনও আমার অবিশ্বাস হয়। তারপরে, তারপরে একের পর এক এই লোকটা মিথ্যে কথা বলে যাচ্ছে। আর এর আগেও উনি আমাকে অনেকবার ঠকিয়েছেন। আমার জীবন থেকে ২০ টা বছর কেড়ে নিয়েছেন। তাহলে আমি এই লোকটার সাথে কেন সংসার করব? সেজন্যই তো আমি আদালতের কাছে অনুরোধ জানিয়েছি আমাদের মধ্যে যেন ডিভোর্সটা হয়ে যায়। তখন কমলিনী লয়ার বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছেন। কোন স্ত্রী সেটা মেনে নেবে আপনি বলুন তো জজ সাহেব? যে মহিলা জীবন থেকে ২০ টা বছর হারিয়ে গেছে, আইনত তো তাদের বিয়েটাই আনভ্যালিড হয়ে গেছে।" এ কথাটা শোনার সাথে, সাথে এরপর কমলিনীর উকিল আরো বলে উঠে, "শুনুন স্যার, আপনাকে আরেকটা কথাও বলে রাখি। টানা ২০ বছর পর্যন্ত যে লোকটা হারিয়ে গেছে, হ্যাঁ, ওই লোকটা মৃত বলে কিন্তু আমার মক্কেল জানতো। তাই উনি কোনো থানা পুলিশ বা কিছুই করেননি। কারণ ৭ বৎসর পরে বিয়েটা এমনিতে আনভ্যালিড হয়ে যায়। কিন্তু উনি তো ভেবেছিলেন উনার স্বামী মারা গিয়েছে। সেইজন্য উনি কোনো ডায়েরি আর কিছুই করেননি। এরপর যখন উনি ফিরে এসেছেন তারপর একটা মহিলা চলে এসেছিল একটা বাচ্চা মেয়েকে নিয়ে। ওই মহিলা চন্দ্র মুখার্জিকে স্বামী হিসাবে বলেছিল আর ওই মেয়েটা তাকে বাবা বলেই ডেকেছিল সবার সামনে। কি কমলিনী মুখার্জি ঠিক তাই তো?" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাড়ির সবার সামনে কিন্তু উনি এসে উনি স্ত্রীর অধিকার চেয়েছিলেন। তারপরে নিশ্চয়ই চন্দ্রজয় মুখার্জি উনার সাথে যেকোনো একটা বোঝাপড়া করে নিয়েছিলেন। তারপর থেকে সেই সোহিনী নামে ভদ্রমহিলাটি সে বাড়ি ছেড়ে চলে যান। তাহলে কি করে আমার মক্কেল উনার সাথে সংসার করবে আপনি বলুন?" তখন জজ সাহেব বলতে লাগলো, "ঠিক আছে, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। আমি না আজকে এই কোর্টের সমস্ত বিচার আজকে শেষ করব। আজকে এই কোর্টের রায় আমি শুনিয়ে দেব।" এই কথাটা বলার সাথে, সাথে তখনই চিন্তিত হয়ে পড়ে কমলিনীর কাকা। কমলিনীর কাকা তখন বলতে লাগলো, "কি হবে সেটা তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কেসটা অন্যদিকে ঘুরে যাচ্ছে।" আর এদিকে কমলিনীকে বলতে লাগলো, "আপনাকে যা জিজ্ঞাসা করার করা হয়ে গেছে। আপনি এবার আপনার জায়গায় গিয়ে বসতে পারেন।" তখনই চন্দ্রোদয় মুখার্জি হঠাৎ করে বলে উঠে, "স্যার, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনাদেরকে কিছু বলতে চাই।" এই কথা বলার সাথে, সাথে জজ সাহেব তখন বলে উঠে, "আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি কাঠগড়ায় এসে বলতে পারেন। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে সবটা বলুন।" তখন চন্দ্রের মা বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করছে। আমার ছেলেটা না আবার কোন বিপদে ফেঁসে যায়।" বুবলাই তখন বলতে লাগলো, "কেন ঠাম্মি? তোমার ভয় করছে কেন? কেন বাবা বিপদে ফেঁসে যাবে? বাবা তো সত্যি কথা বলছে। কারণ বাবা তো কোনো মিথ্যে কথা বলছে না। বাবার সেই সাহস আছে, সেইজন্য বাবা কাঠগড়ায় গিয়ে সবটা সত্যিটাই বলবে।" এদিকে হঠাৎ করে বর্ষা তখন বুবলাইকে বলে উঠে, "বুবলাই, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। কারণ এটা আমার আর তোমার মধ্যে কথা। আমি কাউকে বলছি না। আমার মনে হচ্ছে ওই ভদ্রমহিলা কিন্তু তোমার বাবারই বিবাহিত স্ত্রী। আর যে মেয়েটার সাথে এসেছিল সে তার মেয়ে।" তখন বুবলাই বলতে লাগলো, "এসব কি ধরনের কথাবার্তা বলছো বর্ষা?" বর্ষা তখন বলতে লাগলো, "আমার সেটাই মনে হচ্ছে। তাহা না হলে মেয়েটাই যেভাবে বাবা, বাবা বলে ডেকেছিল।" তখন বুবলাই বলে উঠে, "বর্ষা, এটা ওকে শিখানো হয়েছে। তাই ও শিখানো কথাটাই বলেছে।" বর্ষা তখন বলতে লাগলো, "তুমি যাই বলো না কেন, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় ওই ভদ্রমহিলাকে তোমার বাবা বিয়ে করেছে।" এরপরে চন্দ্রজয় মুখার্জি কাঠগড়ায় দাঁড়িয়ে বলে উঠে, "জজ সাহেব, আমি আপনাকে একটা কথা বলি। ওই ভদ্রমহিলাকে নিয়ে আমাকে অনেক কথা বলা হচ্ছে, এমনকি ওর মেয়েকে নিয়ে। আরে বাবা, ওর বাবা মারা গিয়েছিল ছোটবেলায়। ওর বাবার সাথে চেহারার সাথে আমার চেহারার একটু মিল পাওয়া গেছে, তাই মেয়েটা বাবা বলে আমাকে ডেকেছে। আর আমার তো তখন স্মৃতিশক্তি ছিলই না। তাহলে আর ওরা কি কেউ প্রমাণ করতে পেরেছে আমি যে ওই ভদ্রমহিলাকে স্যার বিয়ে করেছি? কোনো প্রমাণ করতে পারেনি তো। তাহলে কেন আমার স্ত্রী আমার সাথে সংসার করবে না? সেটা তো আপনি স্পষ্ট বুঝতে পারছেন। ওই একটা লোকের জন্য আমার স্ত্রী সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আমার শরীরটাও তেমন একটা ভালো নেই। আমার মনে হচ্ছে
আমি যা কিছুদিন বাঁচবো আমি আমার সন্তানদের আমার স্ত্রীর সাথে একসাথে আনন্দ করে বাঁচতে চাই। এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো, "আমাকে ডিভোর্সটা আটকে যাবে। না হলে ওই লোকটা কি কাঠগড়ায় দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারে? নিশ্চয়ই ওকে ডিভোর্সটা আটকানোর জন্য এই কথাগুলি বলছে। ও ভদ্রমহিলাকেও ঠকিয়ে এসেছে। আর এখন আমার সম্পত্তিটা অর্থাৎ তোমার বাড়িটা সেটা ভোগ করার জন্য সে একের পর এক মিথ্যে কথাগুলি বলছে।" জজ সাহেবের কাছে আরো হাত জোড় করে বলতে লাগলো, "জজ সাহেব একটাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি শুধু একবার আমার দিকটা দেখবেন।" জজ সাহেব তখন বলতে লাগলো, "ঠিক আছে, আপনি আপনার জায়গায় গিয়ে এবার বসতে পারেন। আপনার তো আর কিছু বলার নেই।" তখন চন্দ্র বলতে লাগলো, "না, আমার এইটুকু শুধু আপনার কাছে অনুরোধ।" এই বলে চন্দ্র তার নিজের জায়গায় গিয়ে বসে। জজ সাহেব তখন বলতে লাগলো, "সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি এইটুকু বুঝতে পেরেছি যে চন্দ্রোদয় মুখার্জি একটা ঘটনার শিকার হয়ে উনি ২০ বৎসর ছিলেন না। আর একটা চিঠি এসে ভুলবশত উনার স্ত্রীর মনে একটা সন্দেহ ঢুকেছে। আর উনার স্ত্রীকে ২০ বছর পর্যন্ত জোর করে বৈধব্য জীবন পালন করানো হয়েছে। তাই ওদের মধ্যে অনেক একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত মনোনীত হয় যে চন্দ্রোদয় মুখার্জি আর কমলিনী মুখার্জি ওরা যেন একসাথে থাকে সেই এই কথাটা বলার সাথে তখন হঠাৎ করে মিটিল বলে উঠে, "জজ সাহেব ১ টা মিনিট সময় দিন প্লিজ, ১ টা মিনিট সময় দিন।" এই বলে কমলিনী আর সোহালিয়াকে নিয়ে কোর্টের মধ্যে ঢুকে পড়ে। তখনই হঠাৎ করে অয়নদীপ রেগে যায় আর বলতে লাগলো, "জজ সাহেব সমস্ত কিছু তো হয়ে গেছে। আর কিসের সময় দেওয়া হবে? আর কোন সময় দেওয়া হবে না।" তখন কমলিনী লয়ার বলতে লাগলো, "জজ সাহেব, এটাই আমাদের মোক্ষম যে সময় এসেছে। কারণ আমরা তো এই যে সাক্ষীটা তাকে আদালতে হাজির করতে পারিনি। যার নামে কেসটা শুরু হয়েছে যে সেই সোহিনী। আমি বারবার করে উনাকে মেইল পাঠিয়েছিলাম কিন্তু উনি কোনো রিপ্লাই দেননি। মূল সাক্ষী হলো সোহিনী। সোহিনী দেবী যেহেতু এখানে এসেছেন একবারের জন্য অন্ততপক্ষে উনাকে সুযোগটুকু দিন। উনি কিছু বলুক।" তখন জজ সাহেব বলতে লাগলো, "হ্যাঁ, ঠিক আছে। উনার যদি কিছু বলার থাকে উনাকে কাঠগড়ায় এসে বলুন।" তখনই অয়নদেব প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "আপনি স্যার অনুমতিটা দিয়ে দিলেন?" জজ সাহেব তখন রেগে গিয়ে বলতে লাগলো, "চেয়ারটাতে আমি বসে আছি, আপনি নয়। আচ্ছা বলুন সোহিনী দেবী আপনি কি বলতে চান?" সোহিনী দেবী তখন বলতে লাগলো, "জজ সাহেব আমি প্রথমত বলি আমি একজনের স্ত্রী আর একজনের মা। আমি মাতৃত্ব পরিচয় দিতে এখানে এসেছি। আমার সাথে যে চন্দ্রোদয় মুখার্জির বিয়েটা হয়েছিল সেটা আমি লুকিয়ে গিয়েছিলাম। আর লুকাতে সেটা আমি বাধ্য হয়েছি চন্দ্রোদয় মুখার্জির জন্য। চন্দ্রোদয় মুখার্জি আমাকে বাধ্য করেছিল যে এখান থেকে মুক্তি পাওয়া পর্যন্ত আমি যেন আমার মুখটা বন্ধ রাখি। আর এ নিয়ে আমাদের মধ্যে কিছু লেনদেনও হয়েছিল। উনি আমাকে কিছু টাকা-পয়সা দিয়েছিলেন। বলেছিলেন এখান থেকে উনি মুক্তি পেলে তারপর উনি আমাদের কাছে চলে যাবেন। সত্যি কথাই বলেছি ওই যে সোহালি মেয়েটা ওটা হলো আমার আর চন্দ্রজয় মুখার্জিরই মেয়ে। আর আমি উনার বিবাহিত স্ত্রী। যা শুনে কমলিনী বলতে লাগলো ইনি এইভাবে সত্যি কথাটা আদালতে এসে বলার জন্য উনাকে অনেক ধন্যবাদ। তো তখন নতুন বলতে লাগলো, "তুমি তাহলে মুক্তি পাবে। কমলিনী তুমি তাহলে মুক্তি পাবে।" এদিকে চন্দ্রদেব প্রচন্ড রেগে যায় সোহিনীর উপর আর বলতে লাগলো, "আমি তোমাকে কিছুতেই ছাড়ব না।" তখন অয়নদীপ মাথায় হাত দিয়ে বসে পড়ে। সোহিনী বলতে লাগলো, "আপনারা যদি চান তাহলে ডিএনএ টেস্টের মাধ্যমে সেই প্রমাণটা করে নিতে পারেন যে চন্দ্রোদয় মুখার্জি আর আমার বিয়ের পরে আমাদের ১ম সন্তান সে সোহালিয়া।" তখন রীতিমতো অবাক হয়ে যায় সেই বুবলাইও। বুবলাই তখন বলতে লাগলো, "তাহলে বাবা আমাদেরকে ঠকিয়েছে?" বর্ষা তখন আর কিছুই বলে না। তো বন্ধুরা এবার তাহলে কি কমলিনী মুক্তি পাবে চন্দ্রোদয়ের হাত থেকে? আর সমস্ত সত্যিটা আদালতের সামনে চলে আসবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।